गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरम गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमो। गुरुवे गौरचंद्रिकाय राधिकाय तदालये कृष्णाय कृष्ण भक्त तद्भक्ताय नमो नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकांत राधा कांत नमोस्तुते। जय राधे। বলছে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে, আর সব মরে অকারণে। আশ্রয় কি আশ্রয় করতে হবে গো? গুরু আশ্রয় করতে হবে। গুরু আশ্রয় করে ভজনা করতে হবে। এমনি লোক দেখানো বা যেখানে সেখানে দীক্ষা নিলে হবে না। গুরুদেবের কাছ থেকে, সদ্গুরুদেবের কাছ থেকে মন্ত্র নিয়ে সেই গুরুদেবের নাম আশ্রয় করে ভজনা করতে হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণে। গুরু আশ্রয় করতে হবে। কেন কেন গুরু আশ্রয় করব আমরা? গুরু শব্দে অন্ধকার, রু শব্দের আলো। বাবা, গু শব্দের অন্ধকার আর রু শব্দের আলো, অর্থাৎ যিনি সেই অন্ধকার থেকে টেনে তার শিষ্যকে আলোর পথ দেখায়, আলোর মধ্যে নিয়ে আসেন, তিনি হচ্ছেন গুরু। গুরু তাকে বলে যে অন্ধকার। তা কোন অন্ধকার বাবা? কোন অন্ধকার থেকে নিয়ে আসবে? মায়ার অন্ধকার বাবা। আমরা সমস্ত কিছু সকলে মায়ার অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে আছি, মায়াতে মুগ্ধ, মায়াতে মগ্ন। যেটা আমার বলে মনে করছি সেটা আমার নয়, আর যেটা আমার নয় সেটাই আমার। আমার কে? স্ত্রী, পুত্র, পরিজন, সন্তান, কন্যা, টাকা পয়সা, ধন সম্পত্তি, গাড়ি বাড়ি, এগুলো আমার 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 বলে টেনে নি কাছে। কিন্তু যে আমার পরম পুরুষ, পরম আত্মা গোবিন্দ, তাকে আমার বলে টেনে নি না, তাকে দূরে ফেলে দিই। কিসের জন্যে? কারণ ওই মায়ার ফলে। তাই মায়ার অন্ধকার থেকে গুরুদেব আমাদের এই আলোর পথ দেখায়। একেই বলে গুরু, যে আলোতে আমাদেরকে নিয়ে আসে। কেন নিয়ে আসে জানেন? যখন কিভাবে নিয়ে আসে? যখন আমাদের জন্ম হয় বাবা, তখন কি হয়? ধাত্রীমা আমাদের নারী ছেদন করেন। আমরা মাতৃগর্ভে জননী জঠরে ছিলাম, হেঁট মুন্ডু ঊর্ধ্বপদে। তখন আমরা ভগবানের দর্শন পেয়েছি, ভগবানের সঙ্গে কথা হয়েছে। যে কষ্ট আমরা পেয়েছি সেখানে যে 32টা নারীর টান,